but the sunlight hits in so many ways. সকাল থেকে মনে হয় আমাদের পুরো যুদ্ধ শুরু হয়। দেখো মাম, কি মুখটা দেখা একটু, মুখটা দেখা। না মামাম, বাস নেই, চলে গেছে মামাম, তোর বাবা দিয়ে আসবে। হ্যাঁ চলে এসছি আমরা, চলো। চলে এসছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায়, আজকে সকাল না দুপুরবেলা, এখন 11:15 বাজে। মেয়েকে দিয়ে আসার পর থেকে ভাবছি মোবাইলটা ধরবো, ব্লগটা স্টার্ট করবো, করে আর উঠতে পারছিলাম না। সকালবেলায় আজকে এখানে রান্নাবান্না কমপ্লিট, আর শুধু মা এখন আলু ভাজবে। মার খাওয়া দাওয়া কমপ্লিট, সবারই খাওয়া দাওয়া কমপ্লিট। আমি এখানে ম্যাগি সেদ্ধ নিয়ে বসেছি। আজকে অনেকদিন পরে আমার ম্যাগি সেদ্ধ খাওয়ার ইচ্ছা হলো, তাও মা আমাকে বললো ম্যাগি সেদ্ধ করে খা। আর কি বলবো, তোমার চাদর বাইকে দিছি, গীতাকে বাইর করতে না করবা। ও বের করতে নিল, আমি বললাম বের করতে হবে না। তুমি ওই যে গীতাকে বলবা সবজি উঠায় তারপর ঘরের কাজ করতে। গীতা কাপড় মেলা শেষ হয়ে গেছে, আগে দেখি কাপড় তোমার হচ্ছে উৎসব শুরু হচ্ছে 29 তারিখ একাদশী, 30 তারিখে বাবা আসবে। তো ঘর দোয়ার সব ধোয়া কাচা হচ্ছে, যদিও সবকিছু ধোয়া কাচা হয়েই থাকে, কিন্তু এখানে কাপড় দেখো, এগুলো সব শুকনা, আর আজকে সব ধোয়া হয়েছে। এই ঘর পর্যন্ত কুলকুল গন্ধ বেরোচ্ছে মা, বারান্দার থেকে কুলগুলো সরায় দিও। ও মা, আসলাম, 1:15 বাজে। আমি যাচ্ছি মেয়েকে আনতে। চলো মাম্মাম, 3:30 বাজে, চলো। যাবি না তো? ঠিক আছে। এখানে দেখো খেলনা নিয়ে বসিয়েছে। আমার এখানে হাতটা কেটে গেছে, দেখো কতখানি। কি তোমাকে রাস্তায় কি শুনু দেখা নিয়ে গেছে? না, ফোন ধরলো না তো। মা, তুমি এদিকে কি করতে বললে আমাকে? এখানে মার নাতনি শুয়ে পড়েছে দুজনে। এই যে মশা ঢুকবে, খোলা ছিল জানালাটা, খোলা কোনটা? ওষুধটা কথাটা ভালো করে টান দিবা। মাম্মাম, গুড নাইট। মাম্মাম, হ্যাঁ হ্যাঁ, আর বেরোতে ইচ্ছা করে না, তাহলে আজকে কম্বলটা খুলেই ঘুমাও। চলো, গুড নাইট। মা, কি কালকে একদম 35 এ বের হয়ে যাব। হ্যাঁ, 700 তে ডাকবে, আর কালকে 725 এ দিয়ে যাবে। ঠিক আছে, 700 তে রাখবো তো? হ্যাঁ। ডাকার সাথে সাথে উঠবে তো? হ্যাঁ। ঠিক আছে, গুড নাইট। 7 মানে ডাকতে পারো। কি করে দিন শেষ হয়ে যায়। আজকে সারাদিনে আমি তেমন ক্লিপও নিতে পারিনি। দেখাও দেখাও ফটোটা, দেখি একটু, দেখি একটু ফটোটা। এই দেখো আমার বিয়ের আগের ফটো এটা। তুমি হঠাৎ বিয়ের আগের ফটো দেখতেছো? স্ক্রল করতে করতে আসলে পরে কি ভালো লাগে না? আসলে পরে পুরানো দিনের জিনিস আসলে পরে ভালো লাগে না? এটা একটা বিয়ে বাড়ি যাচ্ছিলাম এই ইস্যুতে। আর আশীর্বাদের দেখাও, এটা বাসি বিছানায় সিঁদুর দান। দেখো দেখো ওই ফটোটা দেখাও একটু। এটা না, এটা না, আগেরটা। হ্যাঁ, জুম করো একটু। তিনটায় ঘুমায় নিয়ে তারপরে
ওটা ছোট মার হাত। এই সিঁদুর দান মনে হয়। হ্যাঁ। আর হচ্ছে এটা হচ্ছে তোমার আংটি দিয়ে। তোলো সাইড এই করো। দেখো, এই দেখো। আরে না, এটা তো হুম? এটা আছে তো, দাঁড়াও, এগুলো তো সিঁদুর দান গেল, কোথায় গেল? এটা আমি আচ্ছা, যখন মা খাইয়েছে। বিয়ের পরে যখন আমি মানে প্রথম বাড়ি যাচ্ছিলাম অষ্টমঙ্গলার জন্য, রেডি তখন হয়েছিলাম, মা আমাকে খাইয়ে দিচ্ছিল। আর আবার এদিকে ইসে করো, হ্যাঁ, ডলু মাসি জল খাইয়ে দিচ্ছে, মা খাইয়ে দিচ্ছিল আমাকে। ঘোড়া ওদিকে আবার। এটা আমাদের অষ্টমঙ্গলার ফটো। অষ্টমঙ্গলার বলতে অষ্টমঙ্গলা গিয়ে ঘুরতে গেছিলাম। আর এটা হচ্ছে আমি বাড়ি গিয়ে মণিমাসির বাড়িতে গিয়ে রেডি হয়েছিলাম। ওখানে তোমার স্ক্রিনের টেম্পার গ্লাসটা ফেটে ইসে করে, এই দেখো। হ্যাঁ হ্যাঁ, আমি ঢুকিয়েছিলাম। আর এগুলো হচ্ছে আমাদের প্রথমবার পুজোর ফটো। কি? হ্যাঁ দেখছি, এটা ধুবড়ি গেছিলাম তখনকার। এটা প্রথমবার না? হ্যাঁ, ধুবড়ি গেছিলাম। বাচ্চা বাচ্চা ছিল। বাচ্চা বাচ্চা ছিলাম। আর এখন কি বুড়ি বুড়ি? এখন একটু এজেট এজেট হয়ে গেছে, মধ্যবিত্ত হয়ে গেছে, একটু ফুলে টুলে এরকম। আগে ফোলাটা না, তো আমি ঠিক তখনও ছিল। আমি কোনো কালেই ওই রোগা পাটকা ছিলাম। না, ঠিক দাঁড়াও আছে, আসছি, এটা- 1 সেকেন্ড দাঁড়াও আসি। হ্যাঁ, এই ঘুমায় আছে, দেখো দেখো দেখো, যে ফটো তুলছে দেখো ঘুমায় পড়ছে, দাঁড়ায় দাঁড়ায় ঘুমাচ্ছে, এই দেখো দেখো, আরে দাঁড়ায় এত দাঁড়ায় রোদ ঘুমাচ্ছে। ছিল জায়গাটাতে। হ্যাঁ, দেখো। সত্যি এগুলো কিন্তু একটা মেমোরি, বলো। দেখি আর দেখি আর কি আছে। এই দেখো, এটা আমাদের রকি আইল্যান্ডের পিকনিক ছিল। এটা এটা বিয়ের অনেকটাই মানে মোটামুটি 5 2। বছর, হ্যাঁ, 5 বছর পরে। না না, 5 বছর পরে না, তার 5 বছর পরে তো পুচকুই ছিল আমাদের সাথে। এটা হচ্ছে তোমার ওই 3 বিয়ের, বছর। হ্যাঁ মোটামুটি ওই 2-3 বছর পর। আর কোথায়? এই কটাই ছিল। ও, এটা হচ্ছে প্রথমবার পুজোর দশমীর দিন রাত্রিবেলাটা। আর এটা ওদলাবাড়ির প্যান্ডেল না, এটা এদের ক্লাবের ছিল। না না, আমাদের এটা এদের ক্লাবের ছিল, এটা ওদলাবাড়ির ছিল। দেখো, নতুন বউ ছিলাম তখন আমি। আমার নতুন বউয়ের ওই দশমীর সিঁদুর পরানোর ফটোটা যেন কোথায় গেছে। হ্যাঁ, একটা সাদা শাড়ি পরে। হ্যাঁ, ওইটা এটা মানে অষ্টমী ওইটাতে কি? হ্যাঁ, এটা অষ্টমী ছিল। পূজার সময় না? হ্যাঁ, এটা পুজোর দিন, অষ্টমীর দিন। মা আর আমি, দেখো মার মুখটাও দেখো অনেকটা চেঞ্জেস এসছে গো। ফটো দেখলে বোঝা যায়, হ্যাঁ না? বুড়ি হয়ে যায় তো। মা এখন একদম বুড়ি হয়নি, এটা ইসে কথা, একদম বুড়ি হয়ে গেছে। এই দেখো, ওই বাপরে লেহেঙ্গা পরে। মা ছিল বসা। এটা এমনি বাড়িতে একদিন বসে বসে টাইম কাটছিল না সন্ধ্যাবেলায়, তা মা বললো একটা ডান্স কর দেখি। তা আমি আবার বললাম দাঁড়াও, আমি লেহেঙ্গা টেহেঙ্গা পরে এসে সুন্দর করে করি। তাই বেশ। আর কি আছে দেখি, তোমার মোবাইলে অনেক পুরনো পুরনো ফটো আছে গো। নাই, কয়েকটা ছিল। কিন্তু এই ফটোটা রাখো গো, কই গেল? এখানে আছে। না, এইখানে তেমন কিছু নেই। এটা দেখো, এটা 1 সেকেন্ড দাও। এটা দেখো, এটা মাম্মাম হওয়ার পরে আমি এত রোগা হয়ে গেছিলাম। এই ফটোটা দেখো, এই ফটোটা দেখলে রোগাটা বুঝতে পারবে। মানে মুখটা দেখো, তখন আমার মুখটার দিকে জাস্ট তাকানো যেত না, এতটাই রোগা হয়ে গেছিলাম আমি। দেখি আরো আছে ডাউনলোডে কি আছে। এটা, হ্যাঁ, এটাও বিয়ের পরে, না না, কিন্তু ওটা এটা বিয়ের পরে। এটা তোমরা ওই যে কোথায় গেলা? আরে এটা ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে? হ্যাঁ, না, আরে হ্যাঁ, এই দেখো না, ফ্ল্যাটে কোথায় যাচ্ছিলাম। flight? ও হ্যাঁ,
গেলাম না আমি আর ইসে ওই যে ছেলেটা হ্যাঁ হ্যাঁ, প্রিয়রঞ্জন। এই রঞ্জন, বাস আদার্স না গো, না এটাতে না, দাঁড়াও এক সেকেন্ড, ওটাতে তোমার হচ্ছে ইসে ছিল, তোমার মোবাইলে মনে হয় ঠাকুমা, মা, আমি 3 জেনারেশনের ইসে ছিল। ছিল ওই ওই সাদা মোবাইলটা ছিল। কোনটা বলো তো? দশমীর, না না দশমীরটা, মিতু পিসির বিয়েরটা তো ছিলই, প্লাস দশমীরটাও ছিল। এই তো নাই আর। এটাতে তো তোমারা ঘুরতে এলো যেটা, ওটা এগুলো তো রিসেন্ট ফটো, খুব বেশি দিনের না। দেখি আমার এই ফটোটা, দেখো আমার এই ফটোটা, দেখি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো আমার এই ফটোটা। এখানে গীতাকে দেখো, গীতা এতটুকুন অবস্থায় এসেছিল, দেখো ধরো কোথায় গীতার একটা ফটো আছে, দেখো 2 টাকলো একসাথে বসে আছে, ওরকম একটা ফটো আছে, দেখো। সদ্য হাঁটতে শিখেছে, তখন ধরে ধরে হাঁটে। টাকলো কোথায় আছে? গেল গীতা, পূজার পরে আসছে গীতা, পূজার পরেই হবে, না পূজার পরে না, পূজার আগে আগেই আসছিল। আচ্ছা ভিডিও এখন বন্ধ করো। দেখো আমার বুড়িটাকে, আগের থেকে বিটলা এটা। এক সেকেন্ড, মার ওই খাইয়ে দাও ফটোটা দেখি। কোন খাওয়া? কোনটা? তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গ এই যে যে, পাই। দেখা যেত তখন। হ্যাঁ, একটা ফটো নিব, মাকে দেখাবো। তুমি আছো এত কাছে তাই। একদম ওষুধটা নাও। বাবা হীরা মাসি আমাকে খাইয়ে দিচ্ছে, জল খাইয়ে দিচ্ছিল। আর কি হাসাহাসি যে হচ্ছে, শাশুড়ি ভাত খাইয়ে দিচ্ছে, মাসি শাশুড়ি জল খাইয়ে দিচ্ছে, এই ভালোবাসাটা যাতে থাকে, তখন আমাকে শাসানো হয়েছে, এই ভালোবাসাটা যাতে থাকে। তাই এই পর্যন্ত তো আশা করছি রাখতে পেরেছি, ওরা যথেষ্ট ভালোবাসে। এবার ভগবানের আশীর্বাদে চাবো যে এটা যাতে মানে যতদিন বাঁচবো এইভাবেই যাতে বাঁচতে পারি, এটা একটা বিশেষ চাওয়া। আর এই চাওয়াটা একটা শান্তির ইসে। আর আর কি আছে, এই এটা দেখাও আমার মেয়ের প্রথম শাড়ি পরা কোথায়, এই দেখো টায়রা ফায়রা পরে। এটা তো বাবা মামুনি ঘুরতে গেলাম যেটা, সেটা এটা দেখো। পুরোনো দিনের ফটোগুলো দেখতে, পুরোনো দিন বলতে আগের দিনের ফটোগুলো। ফটো 26/1/2023 জানুয়ারি, 23, 24, 25, 26 3 বছর আগে। 26/1 তোমার হচ্ছে ইসে ছিল, সরস্বতী পূজা ছিল। চলো, এটা তো ওই যে ঘুরতে গেলাম পাপড় খেতে, এখানে গিয়ে বাবাকে যে বলছিলাম এখানে পাপড় চাষ হয়। আজকে এক কাণ্ড হয়েছে শোনো, বিকালবেলায় আমি আপলোডিংয়ে বসিয়েছি ব্লগটা, সেই ব্লগ আর আপলোড হচ্ছে না, এতটা নেট স্লো, বুঝতেই পারছি না কেন, আপলোডিং স্পিড এতটা খারাপ থাকে না কোনোদিনও। এবারে কি হয়েছে, এখনো আপলোডিং হয়েই যাচ্ছে, এবার কখন আপলোড কমপ্লিট হবে বলতে পারছি না। এটাকে দেখো, খুঁজে খুঁজে পুরানো পুরানো ফটো বের করছে। ডেট আছে 12 জুলাই 2020।
দেখো ঠান্ডির সাথে। এখন গোলগাল ছিল আমাদের সাথে। হ্যাঁ গুদুম গাদুম ছিল মেয়ে আমার বেশ। হ্যাঁ গৌতম গৌতম আমার মেয়ে বেশ গুদুম গাদুম ছিল, সত্যিই তাই। এখন মেয়েটা আমার রোগা পাতলা হয়ে গেছে, চাপ পড়ে গেছে না অনেকটা। এটা দেখো, এটা দেখো চকলেট খাচ্ছে আমার সাথে, দেখো চকলেট খাচ্ছে। দাঁড়াও 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 দাঁড়াও, 1 সেকেন্ড দাঁড়াও। এই একটা ফটো দেখো আমার মেয়ের। এটা সদ্য সদ্য মাত্র তখন বসতে শিখেছে, এখনকার ফটো এটা। এই দেখো এটা জ্যোৎস্না মাসি সাইড থেকে নাচে নাচে করছিল, দেখো। আর জ্যোৎস্না মাসিকে দেখলেই হতো, হ্যাঁ এরকম লাফানো শুরু করতো। দাঁত ছিল দুটো। দেখো 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 মুখটা দেখো বদমাসের। চলো আজকে আমি সারাদিনে ব্লগ ক্লিপ তেমন নিতেই পারিনি, কিন্তু আমি ঘরে এসে দেখি ও দেখছি পুরানা, মানে পুরানা বলতে ওই আগেকার ভিডিওগুলো ফটোগুলো দেখছে। অনেকটা লম্বা হয়ে যাবে এগুলো, যদি সবগুলো দিতে যাই ব্লগটা আমার আধা ঘন্টারই হয়ে যাবে। বাকি চলো তাহলে আজকে এ পর্যন্তই রাখছি। আর কিছু আছে? লাস্ট এটা দেখো, মেয়ে আমার গাড়ি চালাচ্ছে, এই দেখো। গাড়িতে চড়তে ভীষণ ভালোবাসতো। দেখো পুরো গুদুম গাদুম ছিল। বাকি চলো তাহলে আজকে এ পর্যন্ত রাখছি আমি ব্লগটাকে। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।